রাজধানীর সেগুনবাগিচার সচিবালয়ে ৭ নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত ১টা ৫২ লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে টানা ৬ ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলায় আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির শঙ্কায় ক্ষুব্ধ জনতা। কেননা বিগত সরকারের আমলে অনেক দুর্নীতির আলামতের তথ্য ছিল এ ভবনে। হাসিনার দোষর যারা আছে তাদের এখানে ষড়যন্ত্র আছে। কারণ আমরা যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না, আজকে প্রশাসন ক্যাডার বা মিটিং করার পরে আগুন লাগলো, অবশ্যই হয় প্রশাসন ক্যাডার থেকে অথবা দোষরদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি। কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায়। ৭ নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রশিদ জানিয়েছেন, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। গরম পানি বের হয় এমন একটা বক্স ওখানে রক্ষিত আছে এবং ওখানে ওই বিদ্যুতের কানেকশন ছিল। আবার আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে ওখান থেকে একটা মরা ইঁদুর বের করা হলো। তো খুব সম্ভব আমাদের ধারণা যে ওই ইঁদুর তার কাটতে গেছে, নেগেটিভ পজিটিভ হয়ে হয়তো যে কোনো সমস্যা হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট প্রাথমিকভাবে ধারণা করতেছি, কিন্তু এটা ফাইনাল নয়। তবে সচিবালয়ে পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে, এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই। আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয় পরিদর্শন শেষে ঘটনার সুষ্ঠু তদন্তে কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এদিকে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পোস্টে বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে অনুসন্ধান চলছিল। এতে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। তদন্তে বাধা দিতে কেউ এই ষড়যন্ত্র করে থাকলে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগুনের সূত্রপাতের নিরপেক্ষ তদন্তের দাবি সচেতন মহলে। আমাদের হার্টে আগুন লেগেছে, অর্থ মন্ত্রণালয় একটা দেশের হার্ট, সেখানে আসছে ফাইল মন্ত্রণালয়। আপনি কি দিয়ে আগামী বছর প্ল্যান করবেন? দেশের 17 বছর সব তো আপনার শেষ। মানুষের যেমন হৃৎপিণ্ড, ফুসফুস একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন সচিবালয় হচ্ছে বাংলাদেশের জন্য, প্রশাসনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।